আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা বিগত দিনগুলোতে শিখেছিলাম আলিফ থেকে কাফ পর্যন্ত হরফগুলো। আর আজকে শিখবো আমরা হচ্ছে লাম। লাম হরফটা হচ্ছে আলিফ এবং নুন, এই দুইটার একটা রূপ। এই দুইটাকে যদি আমরা ভেঙে একসাথে করি তাহলে আমরা পেয়ে যাব লাম। তো আজকে আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে লাম লিখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আমার বইটা সংগ্রহ করতে পারেন, বই থেকেও শিখতে পারবেন। আর সাথে সাথে এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে এই অক্ষরগুলোর ধারণা এবং কলম কিভাবে ধরতে হয়, কালি কিভাবে নিতে হয়, এই বিষয়গুলো দেখতে পারবেন। এছাড়াও আমরা সামনে আরো ভিডিও করব ইনশাল্লাহ। ভিডিওগুলোতে যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবেন, একটা নতুন কম্পোজিশন কিভাবে সাজাবেন, একটা পেন্টিং এ লেখাগুলোকে নিয়ে একটা পেন্টিং এ কিভাবে রূপ দিবেন, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আপলোড করতে থাকবো। আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন আর যুক্ত থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। প্রথমত আমরা লিখব একটা আলিফ। আলিফ আমরা যেভাবে শিখেছিলাম আগে সেভাবেই লিখব। আর আলিফের সাথে আমরা যুক্ত করব কফ এর শেষ অংশ অথবা নুনের শেষ অংশ, এরকম হরফগুলোর শেষ অংশটা এখানে গেলে আমরা যুক্ত করে দিব। আর এখানে থাকবে 3 নক্তা পরিমাণ। আর এখান থেকে এখানে আলিফের যে মাপটা থাকে 5 নক্তা বরাবর, আমরা এটা 5 নক্তা বরাবরই রাখবো। তারপরে হচ্ছে এখানে আমরা এটাকে আরো 2 নক্তা 2.5 নক্তা পরিমাণ বাড়িয়ে দিব। তাহলে আমরা একটা আদর্শ লাম হরফ পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা যদি কোথাও একটু এদিক সেদিক থাকে, এগুলো যে কলমের নিবের আগা দিয়ে অগ্রভাগ দিয়ে আমরা এগুলো ঠিক করে দিব। তাহলে আমাদের অক্ষরটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। জি, তাহলে আমরা লাম হরফটা খুব সুন্দর করে প্র্যাকটিস করব। আর লাম হরফ শিখে গেলাম, আর অল্প কয়েকটা অক্ষর আছে ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওগুলোতে এই অক্ষরগুলো দেখাবো। তো আপনারা যুক্ত থাকুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।